মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র তরবারিটা লইয়া এইভাবে দাঁড়ায়া গেছে, তোমরা যারা কইবা আমার নবী মারা গেছে, এই মুহূর্তের মধ্যে তার দেহ থেকে মাথাটারে আলাদা কইরা দিমু। আবু বকর সিদ্দিক দেখতেছে উমর একটু গরম হইয়া গেছে, একই তো আমার নবী দুনিয়ার জমিন তাইকা চইলা গেছে, মনটা খারাপ। প্রত্যেকটা সাহাবায়ে কেরামগণ চোখের পানি দিয়া বুক বাসায়, আমার নবী দুনিয়ার জমিনে নাই, নবী ছাড়া আমরা কেমনে দুনিয়ার জমিনে থাকবো? আমাদের যখন মনে হয়ে গেছে নবীর কথা, নবীর কাছে চইলা গেছি। নবী যখন কইছে জিহাদে যাইতে হবে, নবীর সঙ্গে জিহাদের মধ্যে গিয়েছি। নবী যখন কইছে আমার সঙ্গে বাজারে যাইতে হবে, নবীর সঙ্গে গিয়েছি। নবীর সঙ্গে একসাথে উঠা বসা চলাফেরা করছি। ওই নবী আমাদেরকে কত মায়া করত, মহব্বত করত। আজকে ওই নবী নাই, আমরা সাহাবায়ে কেরাম কেমনে থাকবো? ওই দিক দিয়ে সিদ্দিকে আকবর কয়, সাহাবী ভাই ওই ওমর এই দিকে আসো, আজকে গরম হইও না গো, আমাদের কলিজা সিরা যাইতেছে, আমার নবী আমাদেরকে এতিম বানাইয়া চইলা গেছে। আবু বকর বুঝাইয়া ওই দিক দিয়া হযরত ওমর রে কাছে ডাইকা নিয়ে আসে, আর ওই দিক দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীরে দেইকা দেইকা আমি আযান দিছি, নবীরে দেইকা দেইকা আমি আযান দিছি, ওই নবীরে আমি জীবনের চাইতে ভালোবাসি, ওই নবীর জন্য আমি কত সংগ্রাম করছি, নিজে আমি কত কষ্ট করছি, ওই নবী আমারে বুকে জড়াইয়া নিছে, আমার নবী আমারে এত ভালোবাসে, ইসলামের প্রথম মুয়াজ্জিন আমারে বানাইছে, শুধু ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায় নাই, আমি একটা কালো মানের সাহাবী, এই দুনিয়ার কেউ আমি সাহাবীরে দেখতে পারে না, আমি এত কুৎসিত, আমার চেহারা দেখা কারো মায়া লাগে না, কিন্তু আমার নবী যেই দিন থেকে আমার মায়ার নজরে তাকাইছে, ওই দিন থেকে নবীজির ছিলে আমার সবাই ভালোবাসে, ওই দিন থেকে আমার সবাই মায়া করে, ওই দিন থেকে আমি সাহাবীর মনেকে বুকের মধ্যে টাইনা লইয়া গেছে। আজকে ওই নবী নাই, ওই নবীর প্রাইভেট সেক্রেটারি আমার বানাইছে, আমি বেলাল কেমনে মদিনার জমিনে থাকবো? যেই দিকে তাকাই ওই দিকে নবী দেখি, ওই নবীরে যদি আমি আর না দেখি গো, আমি বেলাল দুনিয়ার জমিনে বাঁচবো না, আমি বেলাল মনে হয় দুনিয়া তাইকা চইলা যাইতে হবে। এই চিন্তা কইরা আমার নবী রাহমাতাল লিল আলামিনকে শেষ পর্যন্ত রওজায়ে পাক মুবারকের মধ্যে শুয়াইয়া সাহাবায়ে কেরামগণ আমার নবী রাহমাতাল লিল আলামিনের সুখ ছায়াগুলোকে সাহাবায়ে কেরামগণ দেখা যায় চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। যেই দেশে নবী নাই ওই দেশের মধ্যে আমরা এখন কেমন করে থাকবো? বেলাল কয় আমি বাঁচতে পারবো না যদি মদিনাতে থাকি। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চইলা গেলেন আফ্রিকায়, আর ওই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মেজাজের সাহাবী, যখন দেখছে নবী নাই, আবু বকর সিদ্দিক কয় আমি নবী ছাড়া কেমনে বাঁচবো? উনি এমন ভাবে প্রেম করছে আমার নবীর সঙ্গে, আমার নবীর জীবনের প্রত্যেকটা কাজে আমার আবু বকর ছিল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এমন একজন সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের পরে দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত মানুষের চাইতে যার বেশি সম্মান তিনি হইলেন হযরতে আবু বকর সিদ্দিক। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন আমার নবীর বিদায় দিয়া আমার নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে শুয়া চইলা আসে, ওই দিন থেকে আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো যাইরা নীরবে নিভৃতে কান্দে 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 নবী 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 বইলা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আশেক কারে কয়, প্রেম কারে কয়, মহব্বত কারে কয়? যুবক, ও যুবক ভাইরা গো, বেশি দিন যায় নাই ওই নবীর বিরহ স্মৃতি লইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে একেবারে নবী সারা দুনিয়ার জমিনের মধ্যে আবু বকর একদম অসহায় হইয়া গেছে। কাজে কর্মে আবু বকরের মন বসে না, কোন জায়গাতে গেলে মন বসে না, কোন কাজে গেলে আবু বকরের মন বসে না, যেই দিকে তাকায় শুধু নবীর স্মৃতি মনে হয়, নবীর স্মৃতি মনে হয়। আবু বকর সিদ্দিক কয় নবী নাই, আমি আমার নবীর জন্য একেবারে
একেবারে পাগল পারা হইয়া যাইব। এইভাবে দেখা যায় সিদ্দিক আকবর আস্তে আস্তে নবীর প্রেম লইয়া অসুস্থ হইতে লাগলেন। দিনের পর দিন শুধু অসুস্থ বাড়তে শুরু করলো। এইটা হলো প্রেম রোগ। প্রেম রোগের ওষুধ কোনো ডাক্তার কবিরাজি দিতে পারে না। হ্যাঁ আমার আশিকের জাকিরিন মুখে বিনি মুরব্বি বাবা জিরাহারি আল্লাহু আকবার। শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখা হযরত সাহাবায়ে কেরামগণ ওই আমরা আবু বকরকে বাঁচাইতে হবে। এইভাবে দুর্বল হইলে তো চলবে না। চলুন আমরা আমাদের সিদ্দিক আকবরকে লইয়া ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাই, এর আগে কবিরাজের কাছে গেছে। কবিরাজের কাছে যখন গেছে কয় না না, উনার তো কোনো অসুখ আমরা বুঝতে পারতেছি না, উনাকে ভালো করার মতো ওষুধ আমাদের কাছে নাই। এরপরে ডাক্তারের কাছে লইয়া গেছে আবু বকর সিদ্দিক রে। ওই জায়গার মধ্যে লইয়াও ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করছে। পরীক্ষা নিরীক্ষা কইরা কোনো রোগ পাইতেছে না। তাহলে কি হইল? শেষ পর্যন্ত বুঝতে পারলো আবু বকর দুনিয়ার কোন ব্যক্তির রোগে রোগী না, উনি নিজস্ব রোগে রোগী না, উনার কোনো অসুখ নাই। তবে একটা রোগ আছে, সেই রোগটা হইল একজন প্রেমিকের জন্য পাগল পারা হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যুবক, এইটাকে বলা হয় প্রেম রোগ। প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়? আবু বকরের কাছ থেকে শিখো। ভালোবাসা কারে কয়? উমরের কাছ থেকে শিখো। ভালোবাসা কারে কয়? বেলালের কাছ থেকে শিখো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। কুরআনে তো